এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচা আম পুড়িয়ে আইসক্রিম। একটা কেসির সাহায্যে আমগুলো ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নেওয়া হয়ে গেছে, চুলে একটা স্ট্যান্ড বসিয়ে গুলো দিয়ে দিচ্ছি। এক সাইড পোড়ানো হয়ে গেলে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমগুলো ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে একটা পানির বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু আমগুলো গরম, ঠান্ডা করার জন্য পানিতে দিয়ে দিলাম। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে আমের কাঠটা বের করে নেব। আমের কাঠটা বের করে আমের বীজটা আলাদা করে ফেলে দিচ্ছি। এখন একটা হ্যান্ডউইচের সাহায্যে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আমের ভিতরে গোটা গোটা না থেকে যায়। এখন আমের ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দেবো হাফ কাপ চিনি, বিট লবণ আর সাদা লবণ। কাঁচা আমের সবুজ রংটা আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন ফুড কালার। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে কাঁচা আমের জুসটায় কোনো রকম লাঞ্চ না থাকে। ছেঁকে নেওয়া হয়ে গেছে, একটা চামচের সাহায্যে আইসক্রিমের মল্ডে দিয়ে দিচ্ছি। আমি আইসক্রিমের মল্ড ব্যবহার করেছি, তোমরা চাইলে চায়ের কাপেও আইসক্রিমটা সেট করতে পারো। আইসক্রিমের মল্ডে জুসটা দেওয়া হয়ে গেছে, একটা পলিথিন দিয়ে কভার করে রাবারের সাহায্যে আটকে নিচ্ছি। একটা ছুরি দিয়ে ফুটো করে নিয়ে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টা, যাতে আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যায়। ফিরে আসছি 8 ঘন্টা পর। আইসক্রিমের মল্ট থেকে পলিথিনটা আলাদা করে নিচ্ছি। আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। আইসক্রিমটা দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।